ফাঁসি দেওয়ার পর সাদ্দাম হোসেনের মরদেহ যখন বাহিরে রাখা হলো, তখন একদল মানুষ তার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই 12 জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। এমন কথা প্রচলিত। সাদ্দাম হোসেনের অবস্থান ফাঁস করে আল মুসলিত পরিবার, যারা দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের দেহরক্ষীর দায়িত্ব পালন করে আসছিল। শেখ মুজিবের পিতা শেখ লুৎফর রহমানকে দাফনের সময় যে লোকটি কবরে নেমেছিল, মুজিবের মায়ের মৃত্যুতে যে লোকটি মাটিতে গড়াগড়ি করে কেঁদেছিল, 1975 সালের 14ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, সেই খন্দকার মোস্তাকি 15ই আগস্ট সপরিবারে শেখ মুজিবের পরিবারকে হত্যার কেন্দ্রে ছিল। মেজর জেনারেল আবুল মঞ্জুর ছিলেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, আর শত বাধা বিপত্তি সত্ত্বেও হুসেইন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধান বানিয়েছিলেন জিয়াউর রহমান। এই দুইজনই জিয়া হত্যাকাণ্ডে মুখ্য ভূমিকা পালন করেছে বলে একাধিক সূত্রের দাবি। জিয়ার প্রিয় সেনাপ্রধান এরশাদই পরবর্তীতে খালেদা জিয়াকে জেলে নিয়েছিলেন। 5 জন সিনিয়র অফিসারকে ডিঙিয়ে নিজের বিশ্বস্ত ও আস্থাভাজন জিয়াউল হককে পাকিস্তানের সেনাপ্রধান বানিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো, আর 7 জনকে ডিঙিয়ে জেনারেল মঈনকে সেনাপ্রধান করেন খালেদা জিয়া। কিন্তু ইতিহাস সবসময় নিষ্ঠুরই হয়। ভুট্টো সে নিষ্ঠুরতা থেকে রেহাই পাননি, তার শেষ পরিণতি হয়েছিল করুণ। জিয়াউল হকই ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। অন্যদিকে জেনারেল মঈনের নেতৃত্বেই খালেদা জিয়ার সন্তানকে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। মিশরের প্রভাবশালী প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের জামাতা আশরাফ মারবান পুরো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন তিনি। মিশর বারবার ইসরায়েলের কাছে পরাস্ত হয় এই বিশ্বাসঘাতকের জন্য। জানা যায়, মোটা টাকার বিনিময়ে মিশরের সকল তথ্য ইসরায়েলের কাছে পাচার করতেন মারবান। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিলেন, ভাইপো হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টা গুলি করে বসলেন। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটি সাম্রাজ্যের পতন হয়েছে শাসকদের সবচেয়ে কাছের মানুষদের হাত ধরে। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে থাকে। আর একটি হলো প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা, সবচাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সবচাইতে কম সন্দেহজনক। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সবচাইতে বড় শত্রুকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মতো করে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।